একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধে লিপ্ত জামায়াতে ইসলামী ও তাদের ছাত্র সংগঠন ইসলামী শিবিরকে সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনের মধ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর অভিযোগে নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। একই সঙ্গে 2009 সালের সন্ত্রাস বিরোধী আইন অনুযায়ী জামাত ও তাদের সকল অঙ্গ সংগঠনকে সন্ত্রাসী সত্তা হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বাধীনতা বিরোধী জামায়াতে ইসলামী বাংলাদেশে এ নিয়ে দ্বিতীয়বারের মতো নিষিদ্ধ হলো। এর আগে 1972 সালে নিষিদ্ধ করা হয়েছিল রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মের অপব্যবহারের কারণে। পরে জিয়াউর রহমানের আমলে দলটি রাজনীতি করার অধিকার ফিরে পায়। এর আগে পাকিস্তান আমলে দুবার নিষিদ্ধ হয় জামায়াত। আওয়ামী লীগ সরকার গত 15 বছরে বিভিন্ন সময়ে 10টি জঙ্গি দলকে নিষিদ্ধ করলেও সন্ত্রাস বিরোধী আইন প্রয়োগ করে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হলো এবারেই প্রথম। প্রজ্ঞাপনে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া কয়েকটি মামলার রায়ে জামায়াতে ইসলামী এবং এর অঙ্গ সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে 1971 সালে মুক্তিযুদ্ধকালে সংঘটিত গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধে দায়ী হিসেবে গণ্য করা হয়েছে। এছাড়া রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। একই সঙ্গে রায়ের আলোকে নির্বাচন কমিশন দলটির নিবন্ধন বাতিল করে। এদিকে নিষিদ্ধ জামায়াত শিবিরকে মোকাবিলার প্রস্তুতি সরকারের রয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, দলটি আন্ডারগ্রাউন্ডে চলে যেতে পারে। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন তারা সংশোধন করার ব্যবস্থা করছেন। নিষিদ্ধ করার পরেও তাকে শাস্তি দেওয়া যাবে না এমনটি নয়। হয়তো নিষিদ্ধ করার বিষয়টি আর সাজার মধ্যে আসবে না। দলটির সম্পদের বিষয়ে আনিসুল হক বলেন, সেগুলোরও ব্যবস্থা করা হবে। স্বাধীনতার পর 1971 সালের সংবিধানে রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মের অপব্যবহার নিষিদ্ধ করা হয়। তাতে জামায়াতে ইসলামীর কর্মকাণ্ড নিষিদ্ধ হয়ে যায়। সে সময় জামায়াতের রাজনীতি নিষিদ্ধ হয়েছিল সংবিধানের 38 ধারার ক্ষমতা বলে। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর সামরিক শাসক জিয়াউর রহমানের সময় 1976 সালে সংবিধানের ওই অনুচ্ছেদ বাতিল করে ধর্মভিত্তিক রাজনীতির ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। তাতে ফের বৈধভাবে রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হওয়ার সুযোগ পায় জামায়াতে ইসলামী। আওয়ামী লীগ ক্ষমতায় ফেরার পর 2011 সালে সংবিধানের 5ম সংশোধনের মাধ্যমে 38 অনুচ্ছেদ ফিরিয়ে আনা হয়। জামায়াতকে নিষিদ্ধের দাবি সেই 90-এর দশকেই সামনে এসেছিল শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলন থেকে। 2013 সালে যুদ্ধ অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গড়ে ওঠা গণজাগরণ মঞ্চের আন্দোলনের সময় তা আরও জোরালো হয়। গত 15 বছর ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগের শীর্ষ নেতারা বিভিন্ন সময় 71-এর ভূমিকার জন্য সংগঠন হিসেবে জামায়াতের বিচার ও দলটি নিষিদ্ধের পক্ষে কথা বললেও বাস্তবে তা কার্যকর করা হয়নি। অবশেষে 2024-এ এসে নিষিদ্ধ হলো জামায়াত শিবির। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।